হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড মাস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের ভিডিওতে আমরা দেখব যে ফেসবুক মার্কেট প্লেস থেকে আপনারা কিভাবে প্রোডাক্ট কিনবেন। আমরা আরও দেখব যে বিক্রেতা বা সেলারের কাছ থেকে আপনার প্রোডাক্ট কিনবেন তাকে আপনারা কিভাবে ভালোভাবে যাচাই করবেন যে সে আপনাকে ভালো প্রোডাক্টটা দিবে কিনা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা চলে যাব ফেসবুকে। এখানে উপরে দেখেন একটা আইকন রয়েছে, এই আইকনে আপনারা সবাই ক্লিক করবেন। এটা হচ্ছে গিয়ে ফেসবুক মার্কেট প্লেস। তো এখানে আসার পর সবার আগে আপনার প্রোডাক্টটা আপনাকে খুঁজে বের করতে হবে। প্রোডাক্ট খুঁজে বের করার জন্য উপরে দেখেন একটা আইকন রয়েছে, এখানে আপনারা সবাই একবার ক্লিক করবেন। এখন দেখেন এখানে একটা সার্চ বার আসছে। এই সার্চ বারের মধ্যে আপনি যে প্রোডাক্টটা কিনতে চাচ্ছেন, এটা ফার্নিচার, স্মার্টফোন যেটাই হোক না কেন, সেটার নামটা এখানে টাইপ করবেন। তো আমি এখানে টাইপ করছি স্মার্টফোন। এরপর এটাকে সার্চ করবেন। এখন দেখেন এখানে সমস্ত স্মার্টফোন চলে আসছে। তো আমরা দেখলাম যে সার্চ কিভাবে করতে হয়। তবে এখানে আরও একটা গুরুত্বপূর্ণ অপশন আছে, যে অপশনটা ব্যবহার করে আপনারা আরও ভালোভাবে সার্চ করতে পারবেন এবং আপনাদের পছন্দের প্রোডাক্টটা খুঁজে বের করতে পারবেন। এই অপশনটা হচ্ছে, পাশেই দেখেন একটা অপশন রয়েছে ফিল্টার। এই ফিল্টার অপশনে আপনারা সবাই ক্লিক করবেন। এখানে দেখেন অনেকগুলো অপশন আসছে, এর মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যে অপশনগুলো আছে যেটা আপনাদের কাজে আসবে সেটা একটা একটা করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমরা দেখব হচ্ছে গিয়ে প্রাইস। এখানে আপনারা খেয়াল করুন প্রাইস, এই অপশনে আপনারা সবাই ক্লিক করবেন। এখানে দেখেন দুইটা ঘর আছে, একটা মিনিমাম, একটা ম্যাক্সিমাম। এখান থেকে আপনারা চাইলে আপনাদের মিনিমাম প্রাইস সিলেক্ট করে দিতে পারবেন, ম্যাক্সিমাম প্রাইস সিলেক্ট করে দিতে পারবেন। তো মিনিমাম ঘরে আমি এখানে লিখছি 10,000 টাকা এবং ম্যাক্সিমাম ঘরে আমি এখানে লিখছি 15,000 টাকা। এখন নিচে দেখেন একটা অপশান আছে সি আইটেমস। এখন যদি আমি এখানে প্রেস করি তাহলে ফেসবুক আমাকে সব 10 থেকে 15,000 টাকার মধ্যে যত সেট আছে তার প্রত্যেকটাই কিন্তু এখানে দেখাবে। তো আমি এখানে প্রেস করছি সি আইটেমসে। গাইজ আপনারা খেয়াল করুন এখানে যতগুলি সেট আসছে তা কিন্তু 10 থেকে 15,000 টাকার মধ্যেই রয়েছে। আপনারা প্রাইসগুলি একটু খেয়াল করলেই দেখতে পারবেন। আচ্ছা, এরপর আরেকটা গুরুত্বপূর্ণ ফিল্টার আছে যেটা আপনাদের কাজে আসবে, এটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি আবার চলে যাচ্ছি ফিল্টারে। এখানে দেখেন একটা অপশন রয়েছে কন্ডিশন। এই অপশনে আপনারা সবাই প্রেস করবেন। এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন যে আপনি সম্পূর্ণ নতুন নাকি ব্যবহৃত কিন্তু নতুনের মতো দেখতে, কন্ডিশন ভালো এমন সব সেট কিনতে চাচ্ছেন বা প্রোডাক্ট কিনতে চাচ্ছেন। যদি আপনারা সম্পূর্ণ নতুন কিনতে চান তাহলে প্রথম যে অপশনটা আছে নিউ, এই অপশনে আপনারা সবাই প্রেস করবেন। আর যদি আপনারা পুরনো কিন্তু দেখতে ভালো বা নতুনের মতো কন্ডিশন ভালো এইরকম সেট কিনতে চান বা প্রোডাক্ট কিনতে চান, এখানে দেখেন আরও একটা অপশন আছে ইউজড লাইক নিউ। এই দ্বিতীয় অপশনটা আপনারা সিলেক্ট করবেন। আবার এখানে আপনারা চাইলে দুইটা অপশনই সিলেক্ট করতে পারেন, নিউ সিলেক্ট করতে পারেন, ইউজড লাইক নিউও সিলেক্ট করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে পুরনো এবং নতুন উভয় ফোনই কিন্তু দেখানো হবে। এরপর নিচে যে অপশনটা আছে সি আইটেমস, এখানে আমি ক্লিক করছি। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে এখন ফেসবুক আমাকে সম্পূর্ণ নতুন সেটগুলি দেখাচ্ছে। এরপর ফিল্টারে আরও একটা অপশন আছে যেটা আপনাদের কাজে আসবে, সেটা আমরা আবার দেখব। আমি আবার ফিরে যাচ্ছি ফিল্টারে। এখানে দেখেন একটা অপশন আছে কালার। এই অপশনে আপনারা প্রেস করবেন। ধরুন আপনি আগে থেকেই চিন্তা করে রেখেছেন যে আপনি যে সেটটা কিনবেন সেই সেটটা আপনি ব্লু কালারের কিনবেন বা হলুদ রঙের কিনবেন। সেই ক্ষেত্রে এই ফিল্টারটি ব্যবহার করে আপনারা কালার সিলেক্ট করে দিতে পারেন। আপনি যেই কালার সিলেক্ট করবেন ফেসবুক কিন্তু আপনাকে সেই কালারের সেটই দেখাবে। তো এখানে আমি আপাতত সিলেক্ট করছি ব্লু। এরপর নিচে দেখেন একটা অপশন রয়েছে সি আইটেমস, এখানে আমি পুনরায় ক্লিক করছি। এখন আপনারা গাইজ দেখতে পাচ্ছেন এখানে যতগুলি স্মার্টফোন এসেছে এগুলি কিন্তু সবই ব্লু। তো গাইজ এই ফিল্টারটি ব্যবহার করে আপনারা আপনাদের পছন্দের কালার অনুযায়ী প্রোডাক্ট খুঁজে বের করতে পারবেন। এবার আমরা লাস্ট একটা ফিল্টার দেখব যেটা আপনাদের কাজে আসবে। আমি আবার চলে যাচ্ছি ফিল্টারে। এখানে দেখেন একটা অপশন রয়েছে ব্র্যান্ড। যদি আপনি আগে থেকে ডিসাইড করে রাখেন যে আপনি অ্যাপেল ব্র্যান্ডের একটা সেট কিনবেন, তো সেই ব্র্যান্ডটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এখানে বেশ কিছু ব্র্যান্ডের নাম দেওয়া আছে, এর মধ্যে যদি আপনি অ্যাপেলটা সিলেক্ট করেন ফেসবুক কিন্তু আপনাকে সব অ্যাপেলের সেট দেখাবে। তো আমি এখানে আপাতত সিলেক্ট করছি অ্যাপেল। এরপর নিচে যে অপশনটা আছে সি আইটেমস, এখানে আমি ক্লিক করছি। এখন গাইজ আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক আমাকে যে সেটগুলি দেখাচ্ছে তার প্রত্যেকটাই কিন্তু অ্যাপেল ব্র্যান্ডের। আপনারা বুঝতে পেরেছেন যে এই ফিল্টারটি ব্যবহার করে আপনার পছন্দের ব্র্যান্ড অনুযায়ী আপনি কিভাবে প্রোডাক্ট খুঁজে বের করতে পারবেন। এতক্ষণ আমরা দেখলাম যে প্রোডাক্টটা আমরা কিভাবে সার্চ করব এবং প্রোডাক্ট আমরা কিভাবে ফিল্টার করব। এবার আমরা দেখব আমরা যার কাছ থেকে কিনবো তাকে আমরা কিভাবে যাচাই করতে পারি এবং যেই প্রোডাক্টটা আমরা কিনবো সেই প্রোডাক্টটা আসলে কেমন সেটা আমরা কিভাবে যাচাই করতে পারি।
তো গাইস, আপনারা যখন প্রোডাক্টটা সার্চ করবেন, সার্চ করার পরে তো অনেকগুলি রেজাল্ট আসবে, তাই না? এর মধ্যে থেকে যেটা আপনার পছন্দ হবে সেই ছবির উপরে একবার আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে যখন এই ইন্টারফেসে আপনারা আসবেন, এখানে সবার আগে আপনি প্রোডাক্টের যেই ইনফরমেশনটা লক্ষ্য করবেন, এটা হচ্ছে গিয়ে ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা আপনারা ভালোভাবে পড়ে দেখবেন। ডেসক্রিপশনের মধ্যে কিন্তু প্রোডাক্টের যাবতীয় তথ্য দেওয়া থাকবে, ইনফরমেশন দেওয়া থাকবে। ডেসক্রিপশনের ইনফরমেশন অনুযায়ী যদি আপনার পছন্দটা মিলে, তাহলে আপনি এখানে একটা সিদ্ধান্ত নিতে পারেন যে প্রোডাক্টটা ভালো নাকি খারাপ। ডেসক্রিপশন দেখে যদি আপনার পছন্দ হয়, এরপর আপনার সেলারের ইনফরমেশন আপনাকে একটু চেক করতে হবে। এখানে দেখেন লেখা রয়েছে সেলার ইনফরমেশন, ঠিক তার পাশেই রয়েছে প্রোফাইল। এই প্রোফাইলে আপনারা ক্লিক করবেন। প্রোফাইলে আসার পর যেই জিনিসটা আপনারা দেখার চেষ্টা করবেন, সেটা হচ্ছে কি আপনি যার কাছ থেকে প্রোডাক্ট কিনছেন সে আপনার আশেপাশে থাকে কিনা। অর্থাৎ আপনি যদি ঢাকায় থেকে থাকেন, তাহলে আপনি চেষ্টা করবেন এমন সেলারের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করতে যিনি ঢাকায় থাকেন। ডেসক্রিপশন এবং সেলারের ইনফরমেশন, এই দুইটা জিনিস দেখা শেষ হলে এবার আপনি সেলারের সাথে যোগাযোগ কিভাবে করবেন। আপনি আবার পুনরায় ব্যাকে চলে আসবেন, যেখানে আপনার প্রোডাক্টের ইনফরমেশনটা দেওয়া আছে ঠিক তার নিচেই দেখেন সেন্ড সেলার এ মেসেজ একটা অপশন দেওয়া আছে, তার ঠিক পাশেই একটা সেন্ড বাটন দেওয়া আছে। আপনারা যদি এখানে সেন্ড দেন, তাহলে কিন্তু মেসেঞ্জারে সরাসরি এই সেলারের কাছে আপনার মেসেজটা পৌঁছে যাবে। তো আমি এখানে সেন্ড বাটনে প্রেস করছি। এরপরে দেখেন এখানে একটা অপশন আসছে সি কনভারসেশন, এই অপশনে আমি পুনরায় প্রেস করব। এখন গাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে মেসেঞ্জারে এই সেলারের কাছে আমার মেসেজ কিন্তু চলে গিয়েছে। এখন সেলারের সাথে এই প্রোডাক্টের বিষয়ে আমি ইনফরমেশন নিয়ে একটা সিদ্ধান্তে আসতে পারবো যে আমি এই প্রোডাক্টটা আসলে নিব নাকি নিব না। তো গাইজ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফেসবুক থেকে আপনারা কিভাবে প্রোডাক্ট কিনবেন এবং প্রোডাক্ট কেনার সময় কি কি বিষয়গুলি আপনাদের যাচাই করতে হবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এত কষ্ট করে ভিডিওটা দেখেছেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।